বিসমিল্লাহির রহমানির রহিম 15 মার্চ 2025 এক চৈত্র 1431 দৈনিক ইনকিলাব বাংলাদেশের পাশে জাতিসংঘ অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফরে হাসিনা অলিগারদের জ্বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম 15 মার্চ না বিসমিল্লাহির রহমানির রহিম 15 মার্চ 2025 এক চৈত্র 1431 14 রমজান 1446 হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইনকিলাব। বাংলাদেশের পাশে জাতিসংঘ অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফরে হাসিনার অলিগারদের জ্বলছে। সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজে ডিসেম্বরে নির্বাচন। লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। তারেক রহমান। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ। কূটনৈতিক সংবাদদাতা। আসিয়া হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। রমজান মুমিনের জন্য গনিমতের মাস। জুমার খুতবা পূর্ণ বয়ান। দ্বিতীয় জুমায়ও মসজিদে মসজিদে মুসল্লির ঢল। টিউলিপের বিরুদ্ধে জাল সই ব্যবহার করে বোনের কাছে ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ। দৈনিক সমকাল। ভারতের ঋণে 2 সড়ক, বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন। 13,000 কোটি টাকার 2 সড়কে সহজ হবে আসাম ও ত্রিপুরার সঙ্গে যোগাযোগ। সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ। অ্যান্তোনিও গুতেরেস বললেন, অনুদান নিয়ে এবছর নাটকীয় ঝুঁকিতে পড়তে যাচ্ছি। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন পর্যন্ত বিশ্বকে পাশে থাকার আহ্বান। স্বামী শ্বশুরসহ অপরাধীদের ফাঁসি চান আসিয়ার বোন। কম সংস্কারে ডিসেম্বরে, বেশি চাইলে নির্বাচন আগামী বছর জুনে। ভাতা পুনর্বাসন কার্যক্রম নিয়ে হতাশা। বোনকে ফ্ল্যাট দিতে সই জাল করেন টিউলিপ সিদ্দিক। দৈনিক আমাদের সময়। রোহিঙ্গাদের পাশে বিশ্বকে দাঁড়ানোর আহ্বান শরণার্থী শিবির পরিদর্শনকালে জাতিসংঘ মহাসচিব। সংস্কার উদ্যোগে জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। ইউনুস গুতেরেস বৈঠক। বিচারে দীর্ঘসূত্রতা ও শাস্তি না হওয়ায় বাড়ছে ধর্ষণ নির্যাতন। আসিয়াদের বাড়িতে শোকের মাতম। নারায়ণগঞ্জে 24 ঘণ্টায় 4 ধর্ষণ চেষ্টা। ভুক্তভোগী 3 শিশু ও 1 গৃহবধূ। রোজায় চালের বাড়তি দামে চাপে সাধারণ ভোক্তা। নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিলল 37 লাখ টাকা। তদন্তের ফাঁকফোকর মেরামতে আইজিপি। জুলাই গণ অভ্যুত্থানের মামলা প্রসঙ্গে। বাংলাদেশ প্রতিদিন। সংস্কারে পাশে জাতিসংঘ। আসিয়ার মৃত্যু দেশের মানুষকে লজ্জিত করেছে তারেক রহমান। সাহসী সাংবাদিকতায় অবিচল। বাংলাদেশ প্রতিদিন। ঈদের আগেই নিবন্ধন প্রস্তুতি। এনসিপি গঠনতন্ত্র প্রণয়নে হচ্ছে বিশেষ টিম। শেখ জুয়েল এখন বিধান মল্লিক। দৈনিক কালবেলা। সংবিধান পাল্টাতে গণপরিষদ চায় এনসিপি। ভবিষ্যতে কেউ যেন ধর্ষণের সাহস না পায় তারেক রহমান। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। খাদ্য সহায়তা কমায় দেশে ফিরতে চান রোহিঙ্গারা। প্রত্যক্ষ প্রমাণের অভাবে রেহাই পেলেন ঢাবি শিক্ষক। টার্গেট করে শিক্ষার্থীদের বিপদে ফেলতেন কুবি শিক্ষক। ওসির বদলির খবর পেয়ে থানায় ভিড় পাওনাদারের। ঢাবিতে জানাজা না হওয়ায় তীব্র সমালোচনা। আরেফিন সিদ্দিকের দাফন সম্পন্ন। দৈনিক কালের কণ্ঠ। আমরা গভীর সংকটের দ্বারপ্রান্তে। সংস্কারের সমর্থন গুতেরেসের। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার ডক্টর ইউনুস ও অ্যান্তোনিও গুতেরেসের। এমপি বাবুর মদদে বেপরোয়া লাখ মিয়া। দুর্গম পাহাড়ে
এক তরুণের উদ্যোগে 4 স্কুল। শোকস্তব্ধ মাগুরার সেই শিশুর বাড়ি। দৈনিক যুগের আলো। রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। 10% বেশি ঋণখেলাপি থাকা ব্যাংক দিতে পারবে না লভ্যাংশ। রাজনৈতিক পট পরিবর্তনে পর দেশের বিপুল সংখ্যক কারখানা স্থায়ীভাবে বন্ধ। ছাগল পালন চরের মানুষের মধ্যে সচ্ছলতা এনেছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। দৈনিক যুগান্তর। উখিয়ায় ক্যাম্প পরিদর্শন শেষে গুতেরেস, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। সংস্কার কম হলে নির্বাচন ডিসেম্বরে, বেশি হলে জুনে। অনুসন্ধানে অনীহা দুদকের, বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি। পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার, স্বাক্ষর জাল করে বোনকে ফ্ল্যাট দেন টিউলিপ সিদ্দিক। মাগুরায় শয়তানের বাড়ি গুড়িয়ে দিল এলাকাবাসী, সেই শিশুটিকে ধর্ষণ ও হত্যা মামলা। দৈনিক প্রথম আলো। এখন দল গোছানো ও নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগ এনসিপির। বড় সংস্কার হলেই নির্বাচন আগামী বছরের জুনে। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার অ্যান্টোনিও গুতেরেস ও ডক্টর মোহাম্মদ ইউনূসের। মাগুরার শিশুটির বাড়িতে বিভিন্ন দলের নেতারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। ইন্টারনেট গ্রাহক কমেছে 1.32 কোটি। জাল সই ব্যবহার করে বোনের নামে ফ্ল্যাট হস্তান্তর, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ।